চলো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তোমাদের কল্যাণীতে। হ্যাঁ, একদম শুধু কল্যাণীতে নয়, কল্যাণীর পাশেও নিয়ে যাবো ব্যান্ডেলে। হ্যাঁ, ব্যান্ডেল চার্চ দেখতে শীতের বেলায়, সুন্দর বেলায় ঘুরতে কিন্তু কার না ভালো লাগে। আর কারণ রোদ টোদ কিছুই গায়ে লাগে না, সুন্দর সুন্দর লাগে। যাই হোক, আজকে চলে এসেছি বন্ধু ব্যান্ডেল চার্চে ঘুরতে ঘুরতে। হ্যাঁ, আমি আর আমার বন্ধু দেখা হয়েছিল পরীক্ষা একটা সেন্টারে গিয়ে, সেখান থেকে দুই বন্ধু প্ল্যান করে ফেললাম, চল ভাই ঘুরে আসি। কোথায় জায়গা যায়, কোথায় যাবি? ইমামবাড়া যাবো না, ওদিকে তো ইমামবাড়া দিয়ে অনেকটা দূর লাগবে। যাই হোক, চল ভাই কাছাকাছি একটু ব্যান্ডেল চার্চ দিয়ে ঘুরে আসি। তাই ব্যান্ডেল চার্চে চলে এসেছিলাম দুই বন্ধু, আর সেখান থেকে এসেছি কিন্তু আমার খুব ভালো লাগছে। এখানে একটু অনেক ছোটোবেলায় এসেছিলাম। যাই হোক, সেখান থেকে ঘুরে টুরে আবার কিন্তু অনেক দিন পরে কিন্তু আমি এই ব্যান্ডেল চার্চে চলে এসেছি। ব্যান্ডেল চার্চের ভিতরে তোমাদের ঢোকাবো, চলো বন্ধুরা। চাই আগে বাইরেরটা একটু সুন্দর করে দেখে টেকে নাই, তারপরে কিন্তু আমরা ব্যান্ডেল চার্চের মধ্যে ঢুকে পড়বো। ব্যান্ডেল চার্চের বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে ভিতরে কি যাব, ভিতরে তো আগেও দেখেছি, কিন্তু বাইরের এই জিনিসগুলো নতুন নতুন করেছে। যাই হোক, তোমরা যারা এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যারা শীতের এই সিজনটা রয়েছে, তারা কিন্তু অবশ্যই ঘুরে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, বাইরে আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে। এবার কিন্তু বন্ধুকে ডেকে নিয়ে বলছি, চল ভাই উপরের দিকে যাই, দেখি আসি। কারণ এর আগে যখন এসেছি তখন আমি ভিডিও করি নাই, কারণ তখন আমার কাছে কোনো ক্যামেরা ফোন ছিল না। তখন সেটা হবে তো 11 বা 12 পড়ি, বা ফার্স্ট ইয়ার হবে হয়তো, আমার ঠিক ততটা মনে নাই। কিন্তু তখন আমার কাছে কোনো ফোন টোন ছিল না। যাই হোক, তখন আর ব্লগিং আমি শুরু করি নাই। তাই এখানে আমি কিন্তু আজকে চলে এসে ভেবেইছি যে সুন্দর করে ব্লগিং করে তোমাদের সামনে কিন্তু বিষয়টা সুন্দরভাবে তুলে ধরবো। এখানে কিন্তু ব্যান্ডেল চার্চে জানো যে চার্চের সমস্ত বিষয়বস্তু, যেখানে যীশু খ্রিস্টের জন্ম থেকে মৃত্যু সব কিছুই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর ব্যান্ডেল চার্চ হলো এখানে সবচেয়ে একটা বড় ঐতিহাসিক চার্চ, যেখানে প্রচুর বছর ধরে কিন্তু এই চার্চ এখানে স্থাপিত হয়েছে। চলো বন্ধুরা, এবারে সিঁড়ি বেয়ে একটু উপরে উঠবে নাকি? চলো যাই, তাহলে তোমাদেরকে দেখাই উপর দিয়ে গঙ্গা কেমন লাগছে, ওখানে যীশু খ্রিস্টের মূর্তি কেমন লাগছে, আর পাশাপাশি ডেকোরেশনটাও কেমন লাগছে। চলো, এই পরিবেশটা কিন্তু অসাধারণ লাগছে বস, অসাধারণ। চলো আরো একটু উপরে উঠে দেখা যায় কি কি আছে উপরে। উপরে তো অনেক জিনিসপত্র, অনেক ঠাকুর আছে। আর যাই হোক, অনেক ঠাকুর বলতে যীশু খ্রিস্টের মূর্তি আছে। আর সেখানে যারা অনেকে আসছেন, তারা ক্যান্ডেল জ্বালাচ্ছেন, তারা কিন্তু বেশ এই শীতের আমেজটাকে অনুভব করছে। আর আমিও কিন্তু খুব সুন্দর করে আমেজটাকে অনুভব করতে করতে কিন্তু ভিডিওগুলো করছিলাম। যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু গঙ্গা খুব কাছেই দেখা যাচ্ছিলো, ওপাশে ছিল কল্যাণী। আর ওইখানে মন্দিরটা কী ছিল সেটা আমি বুঝতে পারিনি। ওখানে তোমরা যদি কেউ জেনে থাকো ওখানে মন্দিরটা কিসের মন্দির ছিল, বা ওই পাশে কী আছে, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে ফেলো। যাই হোক বন্ধুরা, এবার অনেকটা ঘোরাঘুরি হয়ে গেছে, এবার কিন্তু অনেকটা খিদা পেয়ে গেছে বস। এবার কিন্তু আমাদেরকে খেতে হবে। যাই, আমি বসে বললাম একটা রেস্টুরেন্টে, সেখানে নিয়ে নিলাম একটা সুন্দর দেখে, ভালো দেখে একটা চাউমিন। সেখান থেকে খেয়ে দিয়ে আমি কিন্তু বন্ধু রওনা দিলাম। তোমাদের বন্ধুটা কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।